আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, এইচএসসি অ্যান্ড এসএসসি এক্সাম প্রিপারেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন যা বোর্ড পরীক্ষায় বারবার আসে তা নিয়ে আলোচনা করব। তাই 2 মার্ক নিশ্চিত কমন পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে শুরু করি। 1 নাম্বার, ব্যান্ডউইথ বলতে কি বোঝায় অথবা ডেটা ট্রান্সমিশন স্পিড ব্যাখ্যা করো। উত্তর, প্রতি সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত বা প্রবাহিত হয় তার হারকে ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সমিশন স্পিড বলে। ব্যান্ডউইথ পরিমাপের একক হলো বিপিএস বা বিট পার সেকেন্ড। ডেটা প্রবাহের গতির উপর ভিত্তি করে ব্যান্ডউইথকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রড ব্যান্ড। 2 নম্বর, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগে কেন? উত্তর, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। এখানে প্রতি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুটি স্টপ বিট পাঠানো হয়। যেহেতু প্রতিটি ক্যারেক্টার পাঠানোর মাঝখানে বিরতির সময় সমান থাকে না, তাই প্রতিবার ডাটা গ্রহণের পর প্রাপক কম্পিউটারকে পরবর্তী ডেটার জন্য অপেক্ষা করতে হয়। অতিরিক্ত বিট পাঠানো এবং এই অপেক্ষার কারণে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগে। 3, লাইভ টিভি সম্প্রচারে আইসোক্রোনাস পদ্ধতি উপযোগী কেন? উত্তর, আইসোক্রোনাস ট্রান্সমিশন হলো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস পদ্ধতির একটি মিশ্র রূপ। এই পদ্ধতিতে ডেটা ব্লক বা প্যাকেট আকারে পাঠানো হয় এবং দুটি ব্লকের মধ্যকার ডেটা স্থানান্তরের সময় বা বিরতি একদম শূন্য করা হয়। লাইভ টিভি সম্প্রচার বা ভিডিও কনফারেন্সিং এর সময় যদি ডেটা আসতে দেরি হয় বা সময়ের অমিল থাকে, তবে ছবি ও শব্দ একসাথে মিলবে না। আইসোক্রোনাস পদ্ধতিতে বিরতিহীনভাবে রিয়েল টাইমে ডেটা আসে বলে এটি লাইভ সম্প্রচারের জন্য সবচেয়ে উপযোগী। ওয়াকি-টকিতে একই সাথে কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? উত্তর, ওয়াকি-টকি ডিভাইসটি হাফ ডুপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোডে কাজ করে। হাফ ডুপ্লেক্স মোডের নিয়ম হলো ডাটা উভয় দিকেই যাতায়াত করতে পারে, তবে একই সময় বা একসাথে তা সম্ভব নয়। অর্থাৎ যখন এক পক্ষ কথা বলবে তখন অন্য পক্ষকে শুধু শুনতে হবে। এক পক্ষের কথা শেষ হওয়ার পরেই কেবল অন্য পক্ষ কথা বলতে পারবে। এই কারণেই ওয়াকি-টকিতে একই সাথে কথা বলা ও শোনা সম্ভব নয়। টুয়েস্ট পেয়ার ক্যাবেলে তারগুলো পেঁচানো থাকে কেন? উত্তর, টুয়েস্ট পেয়ার ক্যাবেলের ভেতরে মোট 4 জোড়া বা 8টি তামার তার থাকে। এই তারগুলো জোড়ায় জোড়ায় একে অপরের সাথে পেঁচানো থাকে। যখন তারের মধ্য দিয়ে সংকেত যায় তখন তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যা অন্য তারের সংকেতকে বাধাগ্রস্ত করে। একে ক্রসটক বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স বলে। তারগুলো পেঁচিয়ে রাখলে এই নয়েজ বা গোলযোগের প্রভাব কাটাকাটি হয়ে যায় এবং ডেটা স্পষ্টভাবে পরিবেশিত হতে পারে। অপটিক্যাল ফাইবার কেবল ইএমআই মুক্ত কেন? উত্তর, ইএমআই এর পূর্ণরূপ হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স বা তড়িৎ চুম্বকীয় বাধা। সাধারণ কেবলে আমরা তামার তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় বাইরের বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা ডেটা সিগন্যাল ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু অপটিক্যাল ফাইবার কেবলের ভেতরের অংশটি কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি এবং এর মধ্য দিয়ে বিদ্যুতের পরিবর্তে ডেটা আলো সংকেত হিসাবে প্রবাহিত হয়। আলো কোনো বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবাহিত হয় না, তাই অপটিক্যাল ফাইবার কেবল ইএমআই মুক্ত। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ফাইবার অপটিক কেবল দ্রুততম কেন? উত্তর, ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে ডাটা বৈদ্যুতিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল হিসেবে যাতায়াত করে। এই কেবলের ভেতরে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, যার ফলে ডাটা আলোর গতিতে প্রবাহিত হতে পারে। কাচে তৈরি হওয়ায় এতে ডাটার কোনো শক্তির অপচয় বা নয়েজ হয় না। উচ্চ ব্যান্ডউইথ এবং আলোর গতি ব্যবহার কারণেই এটি ডেটা স্থানান্তরের ক্ষেত্রে পৃথিবীর দ্রুততম মাধ্যম। রিমোট কন্ট্রোল ব্যবহৃত তরঙ্গের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। উত্তর, টেলিভিশন বা এসি রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড বা অবলোহিত তরঙ্গ ব্যবহৃত হয়। এর প্রধান সীমাবদ্ধতা হলো এর তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম এবং এটি কোনো শক্ত বাধা বা দেওয়াল ভেদ করতে পারে না। ফলে রিমোট এবং ডিভাইসের মাঝখানে কোনো মানুষ বা আসবাবপত্র এসে দাঁড়ালে সিগন্যাল আটকে যায় এবং কাজ করে না। এছাড়া এটি কেবল খুব কাছাকাছি দূরত্বের মধ্যে কাজ করতে পারে। স্যাটেলাইট কমিউনিকেশনে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় কেন? উত্তর, মাইক্রোওয়েভ হলো এক ধরনের উচ্চ ফ্রিকোয়েন্সির রেডিও তরঙ্গ যা সোজা পথে চলে। সাধারণ রেডিও তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে বাধা পেয়ে ফিরে আসে, ফলে তা মহাকাশে পাঠানো যায় না। কিন্তু মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি অত্যন্ত বেশি হওয়ায় এটি বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার ভেদ করে সহজে মহাকাশে চলে যেতে পারে। ভূপৃষ্ঠ স্টেশন থেকে প্রায় 36,000 কিলোমিটার উঁচুতে থাকা জিও স্টেশনারি স্যাটেলাইটের সাথে যোগাযোগ করার জন্য এই উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। ব্লুটুথ ও ওয়াইফাই এর মধ্যে প্রধান পার্থক্য কি? উত্তর, ব্লুটুথ ও ওয়াইফাই এর মধ্যে প্রধান পার্থক্য হলো এদের কভারেজ এলাকা এবং ডাটা স্থানান্তরের গতি। ব্লুটুথ এটি স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীন ব্যক্তিগত নেটওয়ার্ক বা ডব্লিউপিএন তৈরি করে। এর ডাটা ট্রান্সফার গতি কম এবং এর স্ট্যান্ডার্ড হলো 802.15। ওয়াইফাই এটি তুলনামূলক বড় এলাকা যেমন একটি বাড়ি বা অফিস জুড়ে লোকাল নেটওয়ার্ক বা ডব্লিউএলএন তৈরি করে। এর গতি অনেক বেশি, 100 এমবিপিএস বা তার বেশি এবং স্ট্যান্ডার্ড হলো 802.11।
মোবাইল ফোনের 4G প্রযুক্তির প্রধান সুবিধা কি? উত্তর, 4G বা চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির মূল সুবিধা হলো এর আল্ট্রা ব্রডব্যান্ড উচ্চ গতি এবং সম্পূর্ণ আইপি ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা। 4G প্রযুক্তিতে LTE ব্যবহার করার ফলে ইন্টারনেটের গতি 3G এর তুলনায় 10 গুণ বেশি পাওয়া যায়। এর ফলে কোনো রকম বাফারিং ছাড়াই হাই ডেফিনেশন ভিডিও স্ট্রিমিং, দ্রুত গতির ফাইল ডাউনলোড এবং ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও কলিং করা সম্ভব হয়। ক্লাউড কম্পিউটিং একটি সাশ্রয়ী প্রযুক্তি, ব্যাখ্যা করো। উত্তর, ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার রিসোর্স যেমন হার্ড ডিস্ক স্পেস, দামি সফটওয়্যার বা শক্তিশালী সার্ভার নিজের কম্পিউটারে না কিনে অন্য কোনো কোম্পানির কাছ থেকে ভাড়ায় ব্যবহার করা। এর ফলে কোনো ব্যবহারকারী বা প্রতিষ্ঠানকে নিজস্ব দামি সার্ভার কিনতে হয় না, ডাটা সেন্টার তৈরি করতে হয় না এবং আইটি কর্মী রাখার প্রয়োজন হয় না। ব্যবহারকারী যতটুকু রিসোর্স ব্যবহার করবেন ঠিক ততটুকুর জন্যই টাকা দেবেন। নিজস্ব অবকাঠামো তৈরি খরচ বেঁচে যায় বলেই এটি একটি অত্যন্ত সাশ্রয়ী প্রযুক্তি। এরকম পড়াশোনা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।